শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে চিরদিনের বাণী। ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি রান্নাঘরে এসে গেছি হাতা খুঁটি নিয়ে। দেখো, আমি রান্নাঘরে এসে গেছি। এখানে ছেলে বলেছে মাছ ভাজা খাবে, একটা করে রেখেছি। আর এখানে মাছের ঝোল করে নিয়েছি, রুটি করে নিয়েছি, আর করব তরকা। তো তরকাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব চটজলদি তরকাটা কিভাবে বানাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তরকার জন্য আমি এখানে দেখো, রাত্রিবেলায় কাঁচা মুগ আমি এখানে আস্ত মুগটা আমি ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে কুচি করে নিয়েছি আমি যতটুকু ভালো পেরেছি। আর আদা রসুন পেস্ট নিয়েছি, আর অল্প রসুন থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি কসুরি মেথি, আর এখানে তরকা মশলা। তা আমি কীভাবে বানাই তোমাদের আমি দেখাচ্ছি। এটা করার জন্য আমি প্রথমে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আগেই তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধটা করার জন্য কিভাবে করলে তরকাটা সুসিদ্ধ হয়, আমি জলটা দিয়েছি পরিমাণ করে, খুব একটা মোটামুটি জলটা দিয়েছি। এবার এটার মধ্যে আমি এই থেতো করা রসুনটা দিয়ে দিলাম, থেতো করা রসুনটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা পরে টেস্ট করে দরকার হলে আবার দেওয়া যাবে, বুঝে দিতে হবে। আর এখানে অল্প জিরা, অল্প ধনের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই স্বাদ অনুযায়ী ঝালটা কে কী রকম খাবে। আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে এইভাবে দিয়ে এবার এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। প্রথমে একটা হুইসেল দেবো, তারপর গ্যাসটা কমিয়ে একটা হুইসেল দেব। প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। আমি এটাকে একটা হুইসেল দেব, তারপর গ্যাসটাকে কমিয়ে আরেকটা হুইসেল দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করব। সিদ্ধ করে তারপর আবার আসছি। দেখো, আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এটাতে একটু হলুদ দিয়ে দেব, হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম। আমি একটু জিরাটা অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি একটু। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি।
এটা কষানো হয়ে গেছে। এবার আমি ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আগে আমি ওইটাতেও কিছু দিয়েছিলাম, তাই পরিমাণটা বুঝে জিরা দিয়ে দিচ্ছি। লঙ্কা আমি এখন দেব না, যদি খেতে ইচ্ছে করে তাহলে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে, আবার গুঁড়া লঙ্কাও দেওয়া যেতে পারে। আমি বেশি একটা ঝাল করব না। টমেটোটা দিয়ে দিলাম আর সঙ্গে 2 আস্তা কাঁচা লঙ্কা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। ভালো করে আমি তেলটা খুব কম দিয়েছি। ইচ্ছে করলে আরেকটু দেওয়াও দিতে পারে। আমি চেষ্টা করি রান্নায় তেলটা কম ব্যবহার করতে। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাঝখানটা একটু করে আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, এটা আমি মাঝখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে এবার ডিমটাকে মাঝখানে একটু এইভাবে নেড়ে দেব। পুরোটার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তরকার ডালটা ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে আমার মনে হচ্ছে এটাতে আরেকটু জল দিতে হবে, তো আমি একটু এখানে গরম জল আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে তড়কা মশলা দিয়ে দিচ্ছি। তড়কা মশলাটা আর এখানে কাসুরি মেথিটা আমি টেস্ট করে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তরকাটার থেকে। খেতে খুবই সুস্বাদু, করতেও বেশি সময় লাগে না। এটা আমি এই ডাল দিয়ে করেছি, মিক্স ডাল দিয়েও করা যেতে পারে। বাটার দিয়ে দিলাম। বাটারটা খুব জরুরি। বাটারটা দিলে দোকানের যে একটা ফ্লেভার আসে, এটা ওরা ডালডা ব্যবহার করে, আমরা বাটার দিই। বাটারটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। অল্প গরম মশলা দিয়ে দিলাম, অল্প। তো আমার তরকাটা একদম রেডি হয়ে গেছে। তরকাটা নামিয়ে নিচ্ছি। এই দেখো আমার তৈরি হয়ে গেছে তরকা। এটা দেখো কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও খুব টেস্টি। তো বসে গেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। কেমন হয়েছে রে খেতে? গরম গরম? আচ্ছা, তো বসে গেলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে। আজকে ভাবছি সকালে এটাই খাবো। আর দুপুরে ভাত এখনো করিনি, মাছের ঝোল করে রেখেছি, পরে কিছু একটা করে নেব। আজকে সকালটা বৃষ্টি বৃষ্টি, গরম। বৃষ্টি হলেও গরম, ঘাম হচ্ছে। এইভাবে পুজো
হয়ে গেছে। এখন কিছু করতে ভালো লাগছে, মনটা শুধু ঢ্যামকুরকুর করছে, ঢ্যামকুরকুর। চারিদিকে পুজো পুজো গন্ধ, 2-3 দিন পরে মহালয়া, বুঝাই যায় না মনটা শুধু কীরকম করে, ইচ্ছে করে বেরিয়ে যায়। হ্যালো বন্ধুরা, লকডাউনে আর ঘরে থাকতে পারছি না, এবার বেরিয়ে যাচ্ছি, বেরোতেই হবে, সুতরাং বুঝতেই পারছো তৈরি হয়ে গেছি। তাহলে বেরিয়ে যাই, এসে আবার কথা বলবো। এসে গেছি আমাদের এক দাদা বৌদির বাড়িতে। দেখো কার সঙ্গে এখন আছি, ছোট্ট হিয়া, ওর সঙ্গে খেলা করতে করতে পুরো ক্লান্তি দূর হয়ে গেছে, লকডাউনের যত ক্লান্তি সব দূর হয়ে গেছে। হিয়া বাইক বলো, টাটা বলো, টাটা বলো। এই দেখো আমার হিয়া মা, হিয়া রানী আর হিয়া রানীর বাবা রূপম, টাটা। আর এই হলো হিয়ার মা দেবী আর দিদা। টাটা। দেখেছো কি সুন্দর, খুব খুশি। টাটা, বাই বাই, টাটা। ও শুধু ওইটা ধরবে, বাই, গুড নাইট। এসে গেছি ঘুরে, এখন ভাতও হয়ে গেছে, আর দেখো তাড়াহুড়ো করে চলে গেছি, টেবিলটার কি অবস্থা এটা একটু গুছিয়ে নিই। তো ভাবছি সকালে ছেলের টিফিন নিয়ে একটা ঝামেলা হয়ে যায়, ওর ঘুম থেকে উঠেই টিচার আছে, বিস্কিট খেতে চায় না, তো ওর জন্য একটু কেক বানিয়ে নেব, আমি প্রায়ই করে নিই, কেকটা করে নিলে ঝটপট উঠে খেয়ে ফেলে। তো আমি ঘরে যা আছে তা দিয়ে কেকটা বানাই, তোমাদের সঙ্গে আমি এটা একটু শেয়ার করব। রান্নাঘরে এসে গেছি আমি, এখানে দেখো এখানে প্রায় 150 গ্রামের মতো ময়দা নিয়েছি। হ্যাঁ, ময়দাটা আটা দিয়েও করা যায়, আজকে আমার ঘরে আটা নেই, আমি আটা দিয়েই করি, তো আজকে আটা নেই বলে ময়দা দিয়ে করছি। নিয়ে নিলাম, এবার সম পরিমাণ আমি চিনি নিয়ে নেব, যতটুকু ময়দা দিয়েছি ততটাই চিনি দিয়ে দেব। এই চিনিটাকে আমি একটু পেস্ট করে নিই মিক্সিতে। আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি, আগে একটা বাটিতে ডিমটা ভেঙে নিলে ভালো, কারণ যদি খারাপ থাকে তাহলে। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব, ডিমটা যত ভালো ফেটানো হবে কেকটা তত সফট হবে। ডিমটাকে একটু বেশি সময় ধরে, এটা যদি না থাকে অনেকে ইলেকট্রিক দিয়েও করে, তা আমি এই হ্যান্ড মেকারটা দিয়ে করছি, নইলে
চামচ দিয়েও করা যেতে পারে, একটু সময় বেশি লাগবে। আমি একটু বেশি সময় ধরে এটা ফেটিয়ে নেব, ভালো করে ফেটাতে হবে। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি যে চিনিটা ডাস্ট করেছিলাম এটা দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চিনিটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দেখো এই যে বেকিং পাউডার, বেকিং সোডা আমার নেই, বেকিং পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে ভ্যানিলা এসেন্স, অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা কাঁচা গন্ধ, এই গন্ধটা থাকে। এটা দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে প্রয়োজনে আমি একটু নুন ব্যবহার করি, লবণটা একটু দিয়ে দিই, তাহলে একটা পানসা পানসা ভাবটা থাকে না। ভ্যানিলা না থাকলে এলাচ গুঁড়ো দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। আমার এইগুলো মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ময়দাটা, আর সঙ্গে দেব আমি এই কাপে 1 কাপ রিফাইন অয়েল দিয়ে দেব। বাটার দেওয়া যেতে পারে, কিন্তু বাটার দিলে আমি পুরোটা তেল দিলাম না, একটু রয়ে গেল। তো কাপটা যদি বড় হয় তাহলে আরেকটু পরিমাণটা কম নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমি কাজু আর কিশমিশ পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দেওয়া যেতে পারে আরও চেরি টেরি থাকলে, কিন্তু এগুলি তো আমার ঘরে নেই, থাকলে দেওয়া যেতে পারে। তা আমি এখানে কাজু কিশমিশ দিয়ে দিলাম। খেজুর থাকলে খেজুর পেস্ট করে দেওয়া যেতে পারে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ। যতক্ষণ এটা ভালো করে মেশানো হবে কেকটা তত সফট হবে। তো আমি এটা মিশিয়ে নিয়েছি প্রায় 5-7 মিনিট। এইভাবে আমি মিশিয়ে এটা নিয়ে নিয়েছি, এরকম একটা হবে করে নিয়েছি। এখন প্রেসার কুকারে তেল দিয়ে দেব। নিচটাতে যে আমার বাকি যে তেলটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে তেলটা। এখানে আমি একটা হোয়াইট পেপার কেটে নিয়েছি, ওইটার সাইজ করে। এটাতেও ভালো করে আমি তেল লাগিয়ে নেব। দেখো এটা তেল মাখানো হয়ে গেছে, আমি এটা এখানে দিয়ে দিলাম সেট করে। এখন আমি এটা ঢেলে দেব। দেখো আমি এটা ঢেলে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এটা খুলে দেব, নাটটা খুলে দেব। খুলে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে প্রায় 20-25 মিনিট আমি এটাকে রেখে দেব। তারপর এখন ভাত খেয়ে আসি, তারপর এসে এটা দেখাবো তোমাদের। এসে গেছি, রাতের খাওয়া দাওয়া শেষ। এখন আমার কেকটাও হয়ে গেছে, তোমাদের দেখাবো। যে প্রেসার কুকার নিয়ে এসে গেছি আর নিয়ে বসেছি কাড়া, রাতের কাড়া। তো তোমাদের দেখাই কেকটা কেমন হয়েছে। দেখো কেকটা ফুলে কীরকম হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি খুলে। এটা আমি 20-25 মিনিট করে নিয়েছি, তারপর ঠান্ডা করে এখন এখানে নিয়ে গেছি। এখন মোটামুটি ধরা যায়। ঠান্ডা করে এখন
তোমাদের এটা খুলে দেখাবো। একটা ছুরি দিয়ে সাইডটা এইভাবে আমি ছুরিটা দিয়ে সাইডটা করে নিয়েছি। এবার আমি এটা বের করে নেব। এটা অনেক সময় প্রেসার কুকারের মুখটা বড় থাকে, ওইগুলিতে করা ভালো, আমার নেই বলে এটাতে আমি করেছি। তো এটা আমি হাত দিয়ে বের করে নেব। দেখো, এই দেখো আমার কেকটা হয়ে গেছে। দেখো কেকটা খুবই নরম হয়েছে, তোমাদের আমি একবার কেটে দেখাচ্ছি কীরকম স্পঞ্জি হয়েছে। দেখো কেকটা কীরকম স্পঞ্জি হয়েছে, খুবই নরম হয়েছে, দেখেছো? আমার কেকের স্বাদ নিতে এসে গেছে। রাত্রিবেলাও আমি আটকাতে পারিনি, কেক টেস্ট করবেই। তো কেকটা এখন টেস্ট করছে। ওয়াও, অনেক স্বাদ, অনেক স্বাদ হয়েছে, এর আগের থেকে অনেক ভালো। আচ্ছা, হাওয়াটা খুব ভালো লাগছে, গরম গরম খেতে এখন অভ্যাস হয়ে গেছে, এটা না খেলে ঘুম আসে না। তো আমি কেক গুছিয়ে রেখে দিয়েছি, ছেলে খেয়েছে, আর একটু খেতে চেয়েছিল, আমি দিইনি, রাত হয়ে গেছে। আজকে সারাদিন তোমাদের সঙ্গে কাটালাম, কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটাতে ক্লিক করবে পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। লাইক, শেয়ার, কমেন্টস করবে। আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।